আল্লাহ বলেন জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজের কুদরতি হাতের মধ্যে উঠে নেন নাই। এর যুবক আল্লাহর গোলাম, রিজিকের টেনশন করে করে তুমি সুদের চাকরি করো, রিজিকের টেনশন করে করে তুমি ঘুষ নাও, বড় অফিসার হয়েছো, রিজিকের টেনশন করে করে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য তুমি সুদি কারবার করো, ঘুষের টাকা গ্রহণ করো। নবীর সাহাবীর আদর্শ থেকে শিক্ষা নাও। সাহাবী আমার চিন্তা করতে লাগলেন, রিজিকের দায়িত্ব তো আল্লাহর হাতে, আর আমি কেমন নাফরমান, কেমন গুনাহগার, রিজিক তালাশ করার জন্য আসছি জমিনে নবীর কাছে। আল্লাহর একজন পয়গম্বর মুসা, জালালি মেজাজের নবী। মুসা নবীর কথা আল্লাহ কোরআনে সবচাইতে বেশিবার উল্লেখ করেছেন। কেমন কদরওয়ালা নবী মুসা নবীর, এই ঘটনাটা সূরা তহার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ আমাদের পয়গম্বরকে শুনায় দেন, ওয়াহাল আতাকা হাদিসু মুসা, ও পয়গম্বর আমার নবী মুসার কথা কি আপনার কাছে যায় নাই? আল্লাহর পয়গম্বর মুসা ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য চলে গেলেন মাদায়েন। মাদায়েন যাওয়ার পর দীর্ঘ সময় চলে গেল, তিনি সেখানে হযরত শুআইব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করলেন। বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পর দীর্ঘ সময় সেখানে অবস্থান করার পরে যখন তিনি মিশরে অবস্থান করাটাকে নিরাপদ মনে করলেন, আবারও তিনি মাদায়েন ছেড়ে মিশরের দিকে রওনা হয়ে গেলেন। মিশরের পথে মুসা নবী রওয়ানা, সঙ্গে আছে মুসা নবীর স্ত্রী, সন্তান সম্ভবা, সন্তান প্রসব হবে। একেবারেই সন্তান দুনিয়াতে আসার নিকটবর্তী সময়ে মুসা নবী স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা করলেন। চলতে চলতে মুসা নবী হঠাৎ করে পথের দিশা হারায় ফেললেন। পথের দিশা হারাইয়া মুসা নবী চলে গেলেন এক পাহাড়ের কিনারায়। প্রচন্ড রকমের ঠান্ডা, এমন ঠান্ডা পথ দেখা যায় না। একে তো স্ত্রী সন্তান সম্ভবা, দুনিয়াতে সন্তান আসবে একেবারেই নিকটবর্তী সময় উপস্থিত হয়ে গেছে। অন্যদিকে প্রচন্ড রকমের ঠান্ডা, তার উপরে আবার পথের দিশা হারিয়ে ফেলেছেন। কত ধরনের বিপদ! এই বিপদের মধ্যে পড়িয়া মুসা নবী আগুনের তালাশ করতে লাগলেন, যাতে করে প্রচন্ড রকমের ঠান্ডা থেকে কোন রকমে তিনি জীবন বাঁচাইতে পারে। ঠান্ডার থেকে বাঁচানোর জন্য আগুন তালাশ করতে লাগলেন। আগুন ধরানোর যে প্রক্রিয়া ছিল সেই যুগে মুসা নবীর কাছে সেই যন্ত্র ছিল, দুটো পাথরের মধ্যে ঘষা দিলে আগুন জ্বলে যেত। মুসা নবী অনেকক্ষণ ধরে চেষ্টা করলেন, কিন্তু আগুন তিনি ধরাইতে পারলেন না। এবার চতুর্দিকে আগুনের তালাশ করতে লাগলেন, কোথাও আগুন পাওয়া যায় নাকি। হঠাৎ মুসা নবীর চোখের মধ্যে পড়ল, পাহাড়ের উপত্যকার মধ্যে কেমন যেন আগুনের মতো দেখা যায়, আগুনের মতো দেখা যায়। মুসা নবী স্ত্রীকে বললেন, আল্লাহ তাআলা সে কথাই কোরআনের মধ্যে উল্লেখ করেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। আল্লাহ তাআলা মুসা নবীর সে কথা উল্লেখ করেন। মুসা নবী যখন আগুন তিনি দেখতে পেলেন, স্ত্রীকে তিনি বলতে লাগলেন, ও স্ত্রী, তুমি এখানে অবস্থান করো, আমি আগুনের মতো কি যেন একটা দেখতে পাচ্ছি। ফালাম্মা রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। মুসা নবী স্ত্রীকে বললেন,
আমি আগুনের মতো কি যেন দেখতে পাচ্ছি, তুমি এখানে অবস্থান করো। দেখি আমি এগিয়ে যাই, সামনে গিয়ে দেখি আগুনের মতো কি দেখতে পাচ্ছি, দেখি আগুন পাওয়া যায় নাকি। যদি আগুন পাই আগুন নিয়ে আসবো, যদি আগুন না পাই তাহলে হয়তোবা যেহেতু আগুন আছে সেখানে মানুষ থাকবে, মানুষের কাছ থেকে পথের দিশা পাবো অথবা আগুন নিয়ে আসতে পারবো, একটা পথ বের হয়ে যাবে। এই চিন্তা করে স্ত্রীকে রেখে মূসা নবী ছুটলেন আগুনের জন্য। এবার তিনি উপত্যকার মধ্যে যে গাছের মধ্যে তিনি আগুন দেখতে পেলেন, গাছের গোড়ায় গিয়ে তিনি হতবাক বিস্ময়ে আগুনের দিকে তাকায় আছেন। এ তো দুনিয়ার আগুনের মতো আগুন না, এ তো দুনিয়ার আগুনের মতো গুণ সম্পন্ন আগুন নয়। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো আগুনের কাছে যা থাকবে আগুন তাকে জ্বালিয়ে ছাই বানায় দিবে, এটা হলো আগুনের গুণ। কিন্তু মূসা নবী তাকাইয়া দেখে এটা তো দুনিয়ার আগুনের মতো আগুন নয়, বরং আগুন যে গাছের মধ্যে জ্বলমান, আগুন গাছের ডালপালা পোড়ানো তো দূরের কথা, বরং গাছের পাতাগুলোকে আরো বেশি সুসজ্জিত করেছে। আশ্চর্য হয়ে গেল, আগুন তো এমন হওয়ার কথা নয়। তারপরে মূসা নবী দাঁড়িয়ে আছেন আগুনের জন্য, দাঁড়ায় আছেন। দেখি গাছের থেকে আগুনের কোনো ফুলকি জমিনের মধ্যে পড়ে নাকি, তাহলে আমি আগুন সংগ্রহ করতে পারবো। দীর্ঘক্ষণ দাঁড়ায় দেখি আগুনের ফুলকি জমিনের মধ্যে পড়ে না। মূসা নবী এবার আরেকটু চেষ্টা করলেন, কিছু খড় কুটা নিয়ে তিনি আগুনের সামনে ধরতে লাগলেন। চিন্তা করলেন খড় কুটা যদি আগুনের সামনে ধরি সেটাতে আগুন লাগবে, আর আগুন দ্বারা আমার চাহিদা মিটবে। মূসা নবী তাই করলেন, খড় কুটা ধরার জন্য চেষ্টা করলেন। যখন মূসা নবী শেষ চেষ্টা করতে লাগলেন, খড় কুটাগুলোকে আগুনের সামনে তিনি ধরার জন্য মনস্থ করলেন, হঠাৎ করে কেমন বিস্ময় আওয়াজ, আগুন থেকে কেমন যেন মানুষের মতো করে কথা বের হয়ে আসে। মূসা নবী হতবাক হয়ে গেলেন, শরীরটা থমকে গেল। আগুন আবার কেমন করে কথা কয়, আগুন থেকে সাধারণ কোনো আওয়াজ নয়, এমন বিশেষ আওয়াজ। আগুনের মধ্যে একটা তথ্য দেওয়া আছে। আগুন থেকে আওয়াজ এলো, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহর পয়গম্বর মূসা আগুনের জন্য অপেক্ষমান। হঠাৎ করে আগুন থেকে কে যেন বলল, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, এ মূসা যেটাকে তুমি আগুন মনে করেছো এটা আগুন নয়, এটা তো আগুন নয়, আমি তোমার রব, আমি তোমার রব, আমি তোমার রব আল্লাহ। तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, आईना में इलाही से मिला नाम मुहम्मद, आईना में इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। ऐ मीम में महबूब ये मतलब का इशारा, ऐ मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद,
फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद वला तक़ूलन लिशैइन इन्नी फ़ाइलुन ज़ालिका गदा इल्ला अन यशा अल्लाह। আল্লাহ বলেন, যদি ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে তোমাদের এগ্রিমেন্ট করতে হয়, তামান্না করতে হয়, তাহলে তোমরা বলবে ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা বলবে ইনশাআল্লাহ শব্দ উচ্চারণ করে বলবে, যদি আল্লাহ চায়। যে কোনো কাজ করার আগেই, ভবিষ্যতের যে কোনো কাজ করার আগেই আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইব। আল্লাহ যদি তৌফিক দেন তাহলেই হবে, আল্লাহ তৌফিক না দিলে, আল্লাহ না চাইলে কখনোই সম্ভব হবে না। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত। মানুষ ছাড়া পৃথিবীতে আরো অসংখ্য আল্লাহ তাআলার সৃষ্টি আছে। প্রত্যেকটা সৃষ্টির জন্য আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন। প্রত্যেকটা সৃষ্টি খেয়ে বাঁচতে হয়। আল্লাহ তাআলা যে রিজিকের ফয়সালা করেন, এই কথাটি আল্লাহ সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেন, আমার প্রাসঙ্গিক আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল জীব নাই, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, কোন দাব্বাতুন নাই। দাব্বাতুন বলতে যত প্রাণী বুঝায় ভূপৃষ্ঠের সঙ্গে সম্পৃক্ত, হতে পারে সেটা মানুষ, হতে পারে সেটা জীব জন্তু জানোয়ার কীট পতঙ্গ গাছপালা, হতে পারে সেটা নদীর মাছ, হতে পারে সেটা পুকুরের পানির গভীরের মাছ, হতে পারে সেটা আকাশের উড়ন্ত পাখি। কারণ পানির তলেও আছে মাটি। আবার যে পাখিটা দীর্ঘক্ষণ সময় আকাশের মধ্যে উড়ন্ত অবস্থায় থাকে, সেটাও যখন ক্ষুধা লেগে যায় তখন সেই পাখি আবার জমিনের মধ্যে নেমে খাবার সংগ্রহ করে আবার আকাশে উড়াল দেয়। দাব্বাতুন বলতে যা বোঝানো হয়েছে, সবকিছুর রিজিকের দায়িত্ব কার হাতে? একটু আওয়াজ দিয়ে বলুন তো, কার হাতে? আল্লাহ। দাব্বাতুনের বাইরে যা আছে ওগুলোর রিজিক লাগে না। যেমন ফেরেশতার খাবার লাগে না। ফেরেশতা কি খায়? ফেরেশতা যদি খাইতো অথবা তাদের খাবার লাগতো, তাহলে আল্লাহর হুকুম পালন করতে ঠিক আমাদের মতোই তাদের মধ্যে গাফলতি থাকতো। ফেরেশতাদের কাজ হলো ওয়ায়াফআলুনা মা তু'মারুন, আল্লাহ যা নির্দেশ করেন ফেরেশতারা তাই করে। যখন যা নির্দেশনা দেন ফেরেশতারা ঠিক তখনই তা করে, একটুও বিলম্ব করে না। আর আমরা জোহরের নামাজ পড়ি ফজরের সময়, আসরের নামাজ পড়ি এশার সময়। এমন লোক আছে না নাই? দাব্বাতুন বলতে যা বোঝায় সমস্ত কিছু রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। অথচ জমিনের মধ্যে দেখা যায় কত আল্লাহর বান্দা যুবকের টেনশন করতে করতে একেবারে নিজেকে আত্মহত্যার পথে নিয়ে যায়। আবারও এমন বান্দা দেখা যায় রিজিকের টেনশন করতে করতে অপরের হক নষ্ট করে বিদেশে পর্যন্ত টাকা জমায়। আছে না? কিসের টেনশন? রিজিকের টেনশন। আজ ক্ষমতার মসনদে আছি, কাল যদি না থাকি কেমন করে চলবো, কেমন করে আমার সন্তানগুলোকে মানুষ করব, কেমন করে নিজে চলবো, এই টেনশন করে বান্দা বাংলার জমিনের টাকা নিয়ে সুইচ ব্যাংকের মধ্যে জমা করে। আছে? কিসের টেনশন? রিজিকের টেনশন।
রিজিকের টেনশন এক অনধিকার চর্চা। এই টেনশন আল্লাহ মানুষের মধ্যে দেন নাই। রিজিক নিয়ে টেনশনের দায়িত্ব আল্লাহ তাআলা কোনো বান্দার কাছে দেন নাই। ও বান্দা, তুমি রিজিক নিয়ে টেনশন কর, আমি আল্লাহ আমার দায়িত্বটা তোমার কাছে অর্পণ করলাম, এমন বলছেন নাকি? তারপরেও বান্দা সব তুইয়া শুধু রিজিকের টেনশন। এই রিজিকের টেনশনে যুবকের রাতের বেলায় ঘুম নাই, মায়ের সঙ্গে ভালো আচরণ করে না যুবক, বাবার সঙ্গেও ভালো আচরণ করে না যুবক সন্তান, মাকে মা বলে পরিচয় দেয় না, বাবাকে বাবা বলে পরিচয় দেয় না। গত কিছুদিন আগেও দেখলাম নিউজের মধ্যে কয়েকজন ভাই মিলে বাবার ইন্তেকালের পর বাবার লাশকে দাফন করতে দেয় না জমি বন্টনের আগে। বলে আগে জমিন বন্টন কর, এরপরেই বাবাকে দাফনের ব্যবস্থা কর। বাবাকে যদি দাফন করা হয়, জমিন বন্টনের মধ্যে বড় তারতম্য হবে, এ নিয়ে বড় টেনশন। এই টেনশনে জন্মদাতা পিতা, যেই পিতা কোলে পিঠে করে সন্তানকে মানুষ করলো, লালন পালন করলো, জমিন দেখার সুযোগ করে দিল, জমিনের মধ্যে পরিচিত হওয়ার সুযোগ করে দিল, আজ সন্তান হইয়া বাবার লাশকে দাফন করতে দেয় না সম্পদের লোভের কারণে। এমনও সন্ত্রাসী ছেলে আমাদের সমাজে আছে না? না, কারোটা প্রকাশ পায়, কারোটা প্রকাশ পায় না। কেউ জিদ দমিয়ে রাখতে পারে, কেউ পারে না। এজন্য মাঝে মাঝে কিছু ব্রাস্ট হয়। রিজিকের টেনশন। এ বান্দা, তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমার মতো দামি কেউ নাই, তোমার মতো সম্মানী আর কেউ নাই। আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে জমিনের মধ্যে সম্মানিত বানাইলেন। সম্মানিত বানাইয়া আল্লাহ তোমাকে একটা দায়িত্ব দিছেন, মাত্র একটা দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা দায়িত্ব দিলাম, শুধু গোলামি করবি, গোলামি, এছাড়া তোর আর কোনো কাজ নাই। এ দায়িত্ব শুধু আল্লাহ আমভাবে সকলকে দেন নাই, আবার খাস করে আল্লাহ পয়গম্বরকেও দায়িত্ব দিয়ে দিলেন। নবী আমার, রিজিকের দায়িত্ব আপনার নয়, আপনার দায়িত্ব হলো পরিবার নিয়ে আপনি নামাজ আদায় করেন আর আল্লাহর গোলামি করেন। কারণ রিজিক আমি আল্লাহ আপনার কাছে চাই না, কারণ আমি আল্লাহ তো আপনার জন্য রিজিক দেই, রিজিকের ফয়সালা করি। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ওয়া'মুর, আপনি আদেশ করেন, আহলাকা বিস-সালাহ, আপনার পরিবারবর্গকে নামাজের জন্য আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, এর উপর আপনি ইস্তেকামাত থাকেন, ধৈর্য ধরে থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনাকে বলি নাই আমাকে রিজিক দে। আল্লাহ তার নবীকে বলছেন, নাহনু নারযুকুক, বরং আমি তো আপনাকে রিজিক দেই। আল্লাহ নবীকে বলেন, ও নবী, আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। আপনার রিজিক নিয়ে কোনো টেনশনের দরকার নাই, বরং আপনি আপনার পরিবার নিয়ে নামাজ আদায় করেন, নামাজ কায়েম করেন এবং এর উপরে ইস্তেকামাত ধরে আপনি থাকে। রিজিকের টেনশন করতে আল্লাহ মানুষকেও নিষেধ করেছেন, নবীকেও নিষেধ করেছেন। এই আয়াতের, সূরা হুদের যে আয়াতখানা আমি তিলাওয়াত করেছি, এই আয়াতের প্রাসঙ্গিক একটা আশ্চর্যপূর্ণ ঘটনা।
শুনতে রাজি আছেন তো? আপনারা তো অনেকে ঘুমায় গেছেন, ঘুমায় গেলে শুনবেন কেন? আশআরী গোত্রের দুইজন সাহাবী, একজন আবু মুসা আশআরী, আরেকজন হলেন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীর নেতৃত্বে আশআরী গোত্রের কিছু সাহাবী ইয়ামান থেকে মদিনার দিকে হিজরতের জন্য রওনা হয়। দীর্ঘ সফরে আগের দিনে তো আমাদের এই যুগের মতো গাড়ি ছিল না, খাদ্য সামগ্রী বহন করার মতো জাহাজও ছিল না, বহন করার জন্য ছিল উট। আর মানুষ যদি বড়লোক হইতো তাহলে তাদের বাহনের জন্য থাকতো ঘোড়া। এগুলো দিয়ে মানুষ যাতায়াত করত। সবাই রওনা হলেন, ইয়ামেন থেকে মদিনায় যাবেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়া লাগবে। পথ চলতেছে, চলতে চলতে হঠাৎ করে মাঝপথে তাদের খাবারের বন্দোবস্ত শেষ হয়ে গেছে। যা খাবার এনেছেন খাওয়ার জন্য সব খাবারগুলো ফুরিয়ে গেছে। খাবারের চিন্তায় পড়ে গেলেন। মরুভূমির এই পথ, এই সফরের মধ্যে আমরা অসংখ্য মানুষ, তাদের খাবারের ব্যবস্থা কি হবে, এই টেনশনের মধ্যে পড়ে গেলেন। টেনশনের মধ্যে পড়ার পর তাদের গোত্রের নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিল, একজনকে প্রতিনিধি করে যেখানে তারা অবস্থান করছে এখান থেকে পয়গম্বরের দরবারে পাঠায় দিবেন। সিদ্ধান্ত মোতাবেক একজনকে সেট করলেন, নবীর দরবারে পাঠায় দিবেন। নবীর দরবারে পাঠায় দিবেন, তাদের খাদ্যের সংকটের কথা নবীকে জানায় দিবেন। নবী আমার তাদের খাদ্যের সংকটের কথা, দুরবস্থার কথা শুনিয়া নবী নিজের তরফ থেকে সাহায্য পাঠায় দিবেন, অথবা ত্রাণ পাঠাবেন, খাবার পাঠায় দিবেন। এই চিন্তা করে একজনকে প্রতিনিধি করে পয়গম্বরের দরবারে পাঠায় দিলেন। ওই সাহাবী নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়া নবীর ঘরের দরওয়াজার কিনারায় তিনি পৌঁছে গেলেন। এখনো নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয় নাই। নবীর দরওয়াজার বাইরের থেকে তার কানের মধ্যে নবীর পবিত্র জবানের কোরআন তেলাওয়াতের অমীয় বাণী তার কানের মধ্যে পৌঁছল। সাহাবী এবার কালামে হাকিমের তেলাওয়াত শুনতেছেন নবীর কণ্ঠে। নবীর কণ্ঠের তেলাওয়াত কত মধুর! এমন মজার কণ্ঠের তেলাওয়াত শুনে সাহাবী কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন। চিন্তা করলেন, এখনই যদি আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করি তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, মজার কণ্ঠের তেলাওয়াত শোনার সৌভাগ্য আমার আর হবে না। এই চিন্তা করিয়া সাহাবী দীর্ঘক্ষণ পর্যন্ত নবীর তেলাওয়াত শুনতে লাগলেন। শুনতে শুনতে এক পর্যায়ে দেখলেন নবী আমার সূরা হুদের 6 নম্বর আয়াতখানা তিনি তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই সাহাবীর ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, বুঝতে কোনো সমস্যা আছে? আমরা বাংলা বুঝতে এমন কোনো সমস্যা হয় না, সাহাবীর আরবি বুঝতেও তেমন সমস্যা হয়। সাহাবী নবীর কণ্ঠের তেলাওয়াত শুনলেন সূরা হুদের 6 নম্বর আয়াত। নবী আমার 6 নম্বর আয়াত তেলাওয়াত করেন। 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজের হাতে উঠায় নেন নাই। বুঝলেন সবার রিজিকের দায়িত্ব কার হাতে? সাহাবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমি আসলাম রিজিক খোঁজার জন্য নবীর কাছে, নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেন, রিজিক নাকি আল্লাহর হাতে। বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বলেন, জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব
আল্লাহ নিজের কুদরতি হাতের মধ্যে উঠে নেন নাই। এর যুবক আল্লাহর গোলাম, রিজিকের টেনশন করে করে তুমি সুদের চাকরি করো, রিজিকের টেনশন করে করে তুমি ঘুষ নাও, বড় অফিসার হয়েছো, রিজিকের টেনশন করে করে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য তুমি সুদি কারবার করো, ঘুষের টাকা গ্রহণ করো। নবীর সাহাবীর আদর্শ থেকে শিক্ষা নাও। সাহাবী আমার চিন্তা করতে লাগলেন, রিজিকের দায়িত্ব তো আল্লাহর হাতে, আর আমি কেমন নাফরমান, কেমন গুনাহগার, রিজিক তালাশ করার জন্য আসছি জমিনে নবীর কাছে। নিজেকে খুব হতভাগা ভাবলেন। আল্লাহ যে সমস্ত মাখলুকাতের রিজিক দেনেওয়ালা, আমরা কত বড় মানুষ, আমাদের থেকেও অনেক বড় বড় প্রাণী আছে, আছে না? আছে। আবার আমাদের থেকে অনেক 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 ছোট ছোট প্রাণীও আছে। ওদের যেমন রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, ছোটদেরও রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। এমন অসংখ্য প্রাণী আছে, আল্লাহর সৃষ্টি আছে, যেগুলোকে খালি চোখে দেখা যায় না, যেগুলোকে দেখতে মাইক্রোস্কোপ যন্ত্র লাগবে। ওই যন্ত্র দিয়েও যেসব প্রাণী দেখা যায়, ওই প্রাণীকেও আল্লাহ আমাদেরকে যেমন করে দেখেন, তাদেরকেও ঠিক সেই নজরে আল্লাহ দেখেন। আমাদেরকে যেমন রিজিক দেন, ওই প্রাণীকেও আল্লাহ তেমন করে রিজিক দেন। এ প্রসঙ্গে কোরআনে হাকিমের সূরা তহায় আরেকটি ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। বলবো কি? আমার বানানো কথা না ভাই, যা বলবো চেষ্টা করব কোরআন থেকে বলার জন্য বা হাদিস থেকে বলার জন্য। আল্লাহর একজন পয়গম্বর মুসা, নাম শুনছেন? জালালি মেজাজের নবী মুসা নবীর কথা আল্লাহ কোরআনে সবচাইতে বেশিবার উল্লেখ করেছেন। কেমন কদরওয়ালা নবী মুসা নবীর, এই ঘটনাটা সূরা তহার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ আমাদের পয়গম্বরকে শুনায় দেন, ওয়াহাল আতাকা হাদিসু মুসা, ও পয়গম্বর, আমার নবী মুসার কথা কি আপনার কাছে যায় নাই? আল্লাহর পয়গম্বর মুসা ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য চলে গেলেন মাদায়েন। মাদায়েন যাওয়ার পর দীর্ঘ সময় চলে গেল, তিনি সেখানে হযরত শুআইব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করলেন। বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পর দীর্ঘ সময় সেখানে অবস্থান করার পরে যখন তিনি মিশরে অবস্থান করাটাকে নিরাপদ মনে করলেন, আবারও তিনি মাদায়েন ছেড়ে মিশরের দিকে রওনা হয়ে গেলেন। মিশরের পথে মুসা নবী রওয়ানা, সঙ্গে আছে মুসা নবীর স্ত্রী, সন্তান সম্ভবা, সন্তান প্রসব হবে। একেবারেই সন্তান দুনিয়াতে আসার নিকটবর্তী সময়ে মুসা নবী স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা করলেন। চলতে চলতে মুসা নবী হঠাৎ করে পথের দিশা হারায় ফেললেন। পথের দিশা হারাইয়া মুসা নবী চলে গেলেন এক পাহাড়ের কিনারায়। প্রচন্ড রকমের ঠান্ডা, এমন ঠান্ডা পথ দেখা যায় না। একে তো স্ত্রী সন্তান সম্ভবা, দুনিয়াতে সন্তান আসবে একেবারেই নিকটবর্তী সময় উপস্থিত হয়ে গেছে। অন্যদিকে প্রচন্ড রকমের ঠান্ডা, তার উপরে আবার পথের দিশা হারিয়ে ফেলেছেন। কত ধরনের বিপদ! এই বিপদের মধ্যে পড়িয়া মুসা নবী আগুনের তালাশ করতে লাগলেন, যাতে করে প্রচন্ড রকমের ঠান্ডা থেকে কোনো রকমে তিনি জীবন বাঁচাইতে পারে। ঠান্ডার থেকে বাঁচানোর জন্য আগুন তালাশ করতে লাগলেন। আগুন ধরানোর যে প্রক্রিয়া ছিল সেই যুগে মুসা নবীর কাছে সেই যন্ত্র ছিল, দুটো পাথরের মধ্যে ঘষা দিলে আগুন জ্বলে যেত। মুসা নবী অনেকক্ষণ ধরে চেষ্টা করলেন, কিন্তু আগুন তিনি ধরাইতে পারলেন না।
এবার চতুর্দিকে আগুনের তালাশ করতে লাগলেন, কোথাও আগুন পাওয়া যায় নাকি। হঠাৎ মুসা নবীর চোখের মধ্যে পড়ল, পাহাড়ের উপত্যকার মধ্যে কেমন যেন আগুনের মতো দেখা যায়, আগুনের মতো দেখা যায়। মুসা নবী স্ত্রীকে বললেন, আল্লাহ তাআলা সে কথাই কোরআনের মধ্যে উল্লেখ করেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। আল্লাহ তাআলা মুসা নবীর সে কথা উল্লেখ করেন। মুসা নবী যখন আগুন তিনি দেখতে পেলেন, স্ত্রীকে তিনি বলতে লাগলেন, ও স্ত্রী, তুমি এখানে অবস্থান করো, আমি আগুনের মতো কি যেন একটা দেখতে পাচ্ছি। فلما رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। মুসা নবী স্ত্রীকে বললেন, আমি আগুনের মতো কি যেন দেখতে পাচ্ছি, তুমি এখানে অবস্থান করো। দেখি আমি এগিয়ে যাই, সামনে গিয়ে দেখি আগুনের মতো কি দেখতে পাচ্ছি, দেখি আগুন পাওয়া যায় নাকি। যদি আগুন পাই আগুন নিয়ে আসবো, যদি আগুন না পাই তাহলে হয়তোবা যেহেতু আগুন আছে সেখানে মানুষ থাকবে, মানুষের কাছ থেকে পথের দিশা পাবো, অথবা আগুন নিয়ে আসতে পারবো, একটা পথ বের হয়ে যাবে। এই চিন্তা করে স্ত্রীকে রেখে মুসা নবী ছুটলেন আগুনের জন্য। এবার তিনি উপত্যকার মধ্যে যে গাছের মধ্যে তিনি আগুন দেখতে পেলেন, গাছের গোড়ায় গিয়ে তিনি হতবাক বিস্ময়ে আগুনের দিকে তাকায় আছেন। এ তো দুনিয়ার আগুনের মতো আগুন না, এ তো দুনিয়ার আগুনের মতো গুণ সম্পন্ন আগুন নয়। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো আগুনের কাছে যা থাকবে আগুন তাকে জ্বালিয়ে ছাই বানায় দিবে, এটা হলো আগুনের গুণ। কিন্তু মুসা নবী তাকাইয়া দেখে এটা তো দুনিয়ার আগুনের মতো আগুন নয়, বরং আগুন যে গাছের মধ্যে জ্বলমান, আগুন গাছের ডালপালা পোড়ানো তো দূরের কথা, বরং গাছের পাতাগুলোকে আরো বেশি সুসজ্জিত করেছে। আশ্চর্য হয়ে গেল, আগুন তো এমন হওয়ার কথা নয়। তারপরে মুসা নবী দাঁড়িয়ে আছেন আগুনের জন্য, দাঁড়ায় আছেন। দেখি গাছের থেকে আগুনের কোনো ফুলকি জমিনের মধ্যে পড়ে নাকি, তাহলে আমি আগুন সংগ্রহ করতে পারবো। দীর্ঘক্ষণ দাঁড়ায় দেখি আগুনের ফুলকি জমিনের মধ্যে পড়ে না। মুসা নবী এবার আরেকটু চেষ্টা করলেন, কিছু খড় কুটা নিয়ে তিনি আগুনের সামনে ধরতে লাগলেন। চিন্তা করলেন, খড় কুটা যদি আগুনের সামনে ধরি সেটাতে আগুন লাগবে, আর আগুন দ্বারা আমার চাহিদা মিটবে। মুসা নবী তাই করলেন, খড় কুটা ধরার জন্য চেষ্টা করলেন। যখন মুসা নবী শেষ চেষ্টা করতে লাগলেন, খড়কুটাগুলোকে আগুনের সামনে তিনি ধরার জন্য মনস্থ করলেন, হঠাৎ করে কেমন বিস্ময় আওয়াজ, আগুন থেকে কেমন যেন মানুষের মতো করে কথা বের হয়ে আসে। মুসা নবী হতবাক হয়ে গেলেন, শরীরটা থমকে গেল। আগুন আবার কেমন করে কথা কয়, আগুন থেকে সাধারণ কোনো আওয়াজ নয়, এমন বিশেষ আওয়াজ, আগুনের মধ্যে একটা তথ্য দেওয়া আছে। আগুন থেকে আওয়াজ এলো, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহর পয়গম্বর মুসা আগুনের জন্য অপেক্ষমান। হঠাৎ করে আগুন থেকে কে যেন বলল, ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক,
এ মূসা, যেটাকে তুমি আগুন মনে করেছো এটা আগুন নয়, এটা তো আগুন নয়, আমি তোমার রব, আমি তোমার রব, আমি তোমার রব আল্লাহ। গেলেন মূসা নবী আগুন আনার জন্য, পায়ে গেলেন আল্লাহকে। এবার প্রশ্ন জাগে, কেমনে বুঝলেন এটা আল্লাহ? মূসা নবী বলেন, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মূসা নবী বললেন আওয়াজটা যেন এক দিক থেকে নয়, মনে হয় যেন আওয়াজটা চতুর্দিক থেকে প্রতিধ্বনির মতো বেজে উঠল। আর ওই আওয়াজটা শুধু আমি কান দ্বারা শুনি নাই, বরং আমার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি শুনেছি। এই আওয়াজ শুনে আল্লাহ বললেন, ফাখলানা আলাইক, ও মূসা, তোমার পায়ের মধ্যে এখনো পাদুকা আছে, তুমি তোমার পাদুকাগুলো, তোমার স্যান্ডেলগুলো খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি সাধারণ কোনো জায়গায় আসোনি, এটা পবিত্র একটা তুয়া উপত্যকা, একটা পবিত্র উপত্যকার মধ্যে তুমি এসেছো। এরপর আল্লাহ বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। মূসা নবীকে বলার পর এবার আল্লাহ বললেন, ওরে মূসা, আমি এবার তোমাকে কি বলি মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনা আখতারতুক, আমি তোমাকে নবী হিসাবে নির্বাচন করেছি। এই প্রথম মূসা নবী নবুয়তের স্বীকৃতি পেয়ে গেলেন, অর্থাৎ নবুয়ত পাইলেন। মূসা নবী আল্লাহর তরফ থেকে নবুয়তের স্বীকৃতি পাইলেন তুয়া উপত্যকার মধ্যে গিয়া। আল্লাহ বললেন, রে মূসা, ওয়া আনা আখতারতুক, আমি আল্লাহ তোমাকে নবী হিসাবে নির্বাচন করেছি। আল্লাহ মূসাকে নবী হিসাবে নির্ধারণ করেছেন। এটা কি আমাদের নির্বাচনের মতো, দামি নির্বাচনের মতো? আল্লাহর নির্বাচন। যাদেরকে আল্লাহ নবী বানাবেন আগের থেকেই ফুল কোয়ালিটি দিয়ে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, ফুল কোয়ালিটি দিয়ে দুনিয়াতে পাঠান। যাদের ছোট্টবেলার চরিত্র দেখলেই বোঝা যায় যে আসলে উনি নবী হবেন। আল্লাহ বলেন, মূসা রে, ওয়া আনা আখতারতুক, আমি তোমাকে নবী হওয়ার জন্য নির্বাচন করেছি। ফাসতামি' লিমা ইউহা, এবার আমি আল্লাহ কি বলি মনোযোগ দিয়া শোনো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূল কথায় আসতেছি, একটু শুনেন ধৈর্য ধরে। আল্লাহ তাআলা মূসাকে বলেন, রে মূসা, আমি আল্লাহ নবী হিসাবে নির্ধারণ করার পর এই প্রথম তোমাকে আমি নির্দেশনা প্রদান করতেছি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমার রব, আমি হলাম তোমার রব। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইবাদত করনেওয়ালা, ইবাদত পাওয়ার অধিকার এই দুনিয়ার জমিনে কেউ নাই। আমি আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না। লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, আমি আল্লাহর গোলামি করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো। অর্থাৎ আল্লাহ তাআলা মূসা নবীকে দাওয়াতের জন্য নির্ধারণ করলেন, দাওয়াত দেওয়ার জন্য নির্বাচন করলেন। ও মূসা, এতদিন পর্যন্ত তুমি দিন তুমি নিজে নিজেই মেনেছো, এবার তোমাকে আমি নবুয়ত দিয়ে ছেড়ে দিলাম। যাও যাও, ফেরাউনের দরবারে গিয়ে দাওয়াত দাও। ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউন সহকারে তার লস্করদেরকে আমি আল্লাহর দাওয়াতটা পৌঁছায়া দাও। এতদিন পর্যন্ত মূসা নবীকে আল্লাহ বলেন নাই ওয়া আকিম, প্রতিষ্ঠা করো, বলেন নাই। এবার যখন ট্রেনিং দিয়ে ছেড়ে দিলেন, বললেন এবার যাও। মূসা নবী আল্লাহর তরফ থেকে এই দাওয়াত পাইয়া তিনি চিন্তা করলেন, আল্লাহ তো হুকুম করলেন, এখন আমি কি স্ত্রী সন্তানের কাছে যাব, না আল্লাহর হুকুম পালনার্থে ময়দানে গিয়ে ঝাঁপায় পড়ব? এই টেনশন করতে লাগলেন।
আবার টেনশন করতে লাগলেন, আমি যদি আল্লাহর হুকুম পালনার্থে ময়দানে নেমে পড়ি তো আমার স্ত্রী সন্তানদের রিজিকের ব্যবস্থা কি হবে, এদের খাবারের ব্যবস্থা কি হবে, এদেরকে কে দেখবে? চিন্তা আসে নাই? এমন এমন ভাব, নবী তো এমন চিন্তা তো করতেই পারেন না। তবে মুসা নবী তো এমন নবী, আল্লাহ তাআলাকে প্রশ্ন করতে অভ্যস্ত। বলেন, ও আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, রে মুসা, লাং তারানি, দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আমি আল্লাহকে দেখা কখনোই সম্ভব নয়। এরপরে মুসা বায়না ধরলেন যে দেখবই। শেষ পর্যন্ত আল্লাহ কি ঘটনা ঘটাইলেন সেটা তো আপনারা অনেকেই জানেন, সেটা মূল বিষয় না। তিনি প্রশ্ন করতে অভ্যস্ত, আল্লাহ জানেন। এজন্য আল্লাহ ইতমিনানে কলবের জন্য মুসাকে দিয়ে একটা ঘটনা আল্লাহ প্রত্যক্ষ করাইলেন। বিস্ময়কর একটি ঘটনা মুসাকে দিয়ে আল্লাহ দেখাইলেন। মুসা নবী বড় টেনশন, পরিবারের জন্য টেনশন করতেছেন, এদের রিজিকের ব্যবস্থা কি হবে, এই টেনশন করে করে মুসা নবী একেবারেই কেমন যেন হতচকিত হয়ে আছেন। দাওয়াত দেওয়ার জন্য যাবেন নাকি তিনি তার পরিবারের কাছেই থেকে যাবেন? যদি আমি এখান থেকে চলে যাই এদের কি অবস্থা হবে? এবার আল্লাহ তাআলা দেখলেন মুসার হাতের মধ্যে একটা লাঠি। এই লাঠি দিয়েছিলেন মুসা পয়গম্বরের শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মুসাকে হুকুম করেন, রে মুসা, তোমার চোখের সামনে যে একটা পাথর দেখতে পাচ্ছ, হাতের লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে তুমি আঘাত করো। কথা কি বুঝতেছেন? বুঝতে কষ্ট হয়? আল্লাহ কয়, মুসা, সামনের যেই পাথর, হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো। মুসা নবী আল্লাহর হুকুম পাইয়া হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে বড় আঘাত। এক আঘাতের কারণে সামনের পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মুসা নবী বিস্ময় চোখে তাকায় দেখেন ভাঙা পাথরের ভিতর থেকে অক্ষত ছোট আরেকটা পাথর বের হয়ে এসেছে। আবারও আল্লাহ তাআলা হুকুম করেন, মুসা, যে পাথরটা অক্ষত আছে আবার তুমি প্রথমবারের মতো দ্বিতীয় পাথরের মধ্যেও আঘাত করো। মুসা নবী আবারও তিনি আঘাত করলেন, পাথর ভেঙে টুকরা হয়ে গেল। আবারও তাকায় দেখেন দ্বিতীয় পাথর থেকে অক্ষত আরেকটা ছোট পাথর বের হয়ে এসেছে। আবার আল্লাহ হুকুম করেন, রে মুসা, ওই 3 নাম্বার পাথরের উপরে আঘাত করো। মুসা নবী আল্লাহর হুকুম পাইয়া 3 নাম্বার পাথরের উপরে তিনি আঘাত করলেন। মুসা নবী তাকাইয়া দেখে 3 নাম্বার পাথরের উপরে আঘাত করার পর বিস্ময়কর দৃশ্য মুসা নবী দেখেন একেবারেই ছোট্ট কীট পতঙ্গ, যা একেবারে খালি চোখে দেখা যায় না, এমন ছোট্ট কীট যার হাতের মধ্যে তরু তাজা খাবার দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন। 3 স্তর বিশিষ্ট পাথরের মধ্যে ছোট্ট কীট, ওই কীটের হাতের মধ্যে তরুতাজা খাবার, তাও আবার আনসিজনের খাবার। আল্লাহ তাআলা মুসা নবীকে ওই কীটের আওয়াজ শোনার জন্য, বুঝার জন্য আল্লাহ যোগ্যতা দান করলেন। মুসা নবী আবার কান লাগায় শুনতেছেন, ছোট্ট ওই কীট 1 লোকমা অথবা 1 কামড় খাবার খায় আর আল্লাহর তসবিহ পড়ে। ওই ছোট্ট কীট পরে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারফাউ মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি।
আমি এমন আল্লাহর গুণকীর্তন করি যে আল্লাহ আমাকে দেখেন, আমাকে শুনেন, আমাকে রিজিক দেন। ওয়ায়ারফাউ মাকানি, তিনি আমার অবস্থান সম্পর্কে জানেন। ওয়ায়ারযুকুনি, তিনি আমাকে রিজিক দেন। ওয়ালা ইয়ানসানি, মুহূর্তের জন্যেও আমাকে ভুলে যান না। যে আল্লাহ আমাকে আপনাকে রিজিক দেয়, ওই আল্লাহ ওই ছোট্ট কীটকেও রিজিক দেয়। আমার প্রতি যেমন দৃষ্টি, ওর প্রতিও তেমন দৃষ্টি। তাহলে আমার আপনার রিজিকের টেনশনটা কেন? 3 স্তর বিশিষ্ট পাথরের ভিতরে আল্লাহ ছোট্ট কীটটাকে খাবার দিচ্ছেন, তাও আনসিজনের খাবার। মুসা নবীর ইতমিনানে কলবের জন্য আল্লাহ ঘটনাটা প্রত্যক্ষ করালেন। মুসা নবী আবার নির্দ্বিধায় ফ্যামিলির কথা, ফ্যামিলির চিন্তার কথা ছেড়ে দিয়া দাওয়াতের ময়দানে ঝাঁপায়া পড়লেন। আর আমরা আশরাফুল মাখলুকাত হয়ে রিজিকের টেনশন নিয়ে ব্যস্ত। যত মানুষ রাস্তায় ঘুরে, প্রত্যেকের মাথার মধ্যে রিজিকের টেনশন। কাল কি খাবো, সন্তান কি খাবে, মেয়ে কি খাবে, স্ত্রী কি খাবে, মা বাপ কি খায়া বাঁচবে, 10 বছর পরে কি খাবো, এই টেনশন। আর কোনো টেনশন নেই। আর রিজিক বলতে শুধু আমরা বুঝি খাবার, আর কিচ্ছু বুঝি না। অথচ আল্লাহ রিজিককে খাবার থেকে আলাদাভাবে উল্লেখ করেন কোরআনে হাকিম। এক আয়াতের মধ্যে আল্লাহ খাবার এবং রিজিককে আলাদা করে উল্লেখ করে রিজিক থেকে খাবারকে আলাদা করে দিলেন। আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেন, মা উরিদু মিনহুম মির রিজক, আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করবা, এটাই দিলাম দায়িত্ব। খাবার নিয়ে কোনো টেনশন করবা না। মা উরিদু মিনহুম মির রিজকিউ, আমি আল্লাহ তোমার কাছে কোনো রিজিক চাই না। আল্লাহ বান্দাকে ডেকে বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমার কাছে খাবার চাই না। ওয়ামা উরিদু আন ইউতঈমুন, আমি এও চাই না যে তোমরা আমাকে খাবার দাও। দেখেন, মা উরিদু মিনহুম মির রিজক, আমি তোমাদের কাছে রিজিক চাই না। একই আয়াতের শেষাংশে বলেন, ওয়ামা উরিদু আন ইউতঈমুন, আমি তোমাদের কাছে যেমন রিজিক চাই না তেমন খাবারও চাই না। বোঝা গেল রিজিক এবং খাবারের পাঠ হলো ভিন্ন পাঠ, ভিন্ন অধ্যায়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা লিখেছেন, রিজিকের স্তর হলো 5টা। কয়টা? রিজিকের স্তর হলো 5টা। আমরা রিজিক বলতে শুধু খানাটারই বুঝি, খাইতে পারলেই বাঁচে। মুফাসসিরিনে কেরাম লিখেন, রিজিকের সর্বোচ্চ স্তর, রিজিকের একেবারেই উঁচু স্তরের নাম হলো শারীরিক এবং মানসিক সুস্থতা। শারীরিক মানসিক সুস্থতা হলো রিজিকের একেবারেই সর্বোচ্চ স্তর। 2 নাম্বার, রিজিকের সর্বোত্তম স্তর, একটা হলো সর্বোচ্চ আর একটা হলো সর্বোত্তম। রিজিকের সর্বোত্তম স্তর হলো পুণ্যবতী স্ত্রী এবং নেককার সন্তানাদি। রিজিকের পূর্ণাঙ্গ স্তর হলো আল্লাহর সন্তুষ্টি। আর রিজিকের আবশ্যক স্তর হলো আল্লাহর প্রতি ঈমান। 5 নাম্বার, রিজিকের সর্বশেষ স্তর, যেটা সর্বনিম্ন স্তর, হলো খাবার স্বচ্ছলতা। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লিখেছেন, এ বান্দা, যেই রিজিককে, যেই খাবারকে প্রাধান্য দিয়ে তুমি ঘুম নষ্ট করো, আল্লাহ তাআলা 5 স্তরের মধ্যে খাবারকে রেখেছেন একেবারেই সর্বনিম্ন স্তরে।
বান্দা তুমি সর্বনিচেরটা কামনা করো আর উপরেরটার খবর তুমি রাখো না। তাইলে তুমি কি চাও পঙ্গু বানাইয়া বিছানায় বসে বসে খাবার দেই? এটা চাও নাকি? কথা বলেন, আপনারা কি চান পঙ্গু হইয়া বাসায় বসে থাকবেন আল্লাহ খাবার দিবে? বরং পঙ্গুত্ব না হওয়াটা হলো রিজিকের সর্বোচ্চ স্তর। আল্লাহর কাছে চাইতে হবে সুস্থতা, আগে সুস্থতা, সবার পরে হলো খাবার। এটা হলো একেবারে নিম্ন স্তর। আমরা নিচেরটারে নিচে উপরে, উপরটারে নিচে নিচে। এই জন্যই তো আমাদের কামাইয়ের মধ্যে বরকত নাই। থাকি অসুস্থ, বেতন পাই 30,000, রোগের পিছনে খরচ হয় 20,000, সন্তানদের পড়াশোনা করাইতে যায় আরো 10,000। তো আমার ফান্ড জিরো, তো খাবো কি? এই জন্য আগে সুস্থতার দোয়া করতে হবে। এটা হলো প্রধান রিজিকের প্রধান স্তর, সর্বোচ্চ স্তর। এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। রাজ্জাক মানে হলো রিজিক দাতা। আল্লাহই হলেন রিজিক দাতা। এটা কি আপনারা মানেন? কেমন রিজিক দাতা? যিনি প্রত্যেকটা প্রাণীর রিজিকের ফয়সালা করেন, যিনি সিজনের ফল আনসিজনে দেন। এই সময়টাতে ফলের কোন মৌসুম? কোন ফলের মৌসুম? বলেন না, বলেন না, কোন ফল? কথা কয় না, বুঝেন না কথা? এখন বাজারে কোন ফল বেশি চলে? হ্যাঁ, এগুলো তো 12 মাসিক ফল, কিন্তু সবসময় পাওয়া যায়। শীতকালীন ফল কোনগুলো? বড়ই মনে হয়। যাই হোক, গরমকালে পাই কাঁঠাল। দেখবেন কিছু কিছু বাড়িতে গেলে দেখা যায় শীতকালেও কাঁঠাল দেখা যায়, কাঁঠাল পাওয়া যায়। সিজন নাই, গাছের মধ্যে প্রচন্ড রকমের ফল ধরে আছে। এই রিজিক কে দেন? কথা বলতে গেলে তো দীর্ঘ হয়ে যায়। আরেকটা ঘটনা মনে পড়ছে, বলবো কি? যদি সুযোগ দেন। তা আমার বানানো না, কোরআনের কথা। কোরআন, আল্লাহর একজন পয়গম্বর ঈসা নবী, কি নাম? সম্মানিত নবী ঈসা। ঈসা নবীর মায়ের নাম হলো মারিয়াম। কি নাম? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল হিন্না বিনতে ফাখুস। মারিয়ামের বাবার নামে কোরআনে সূরা এসেছে আলে ইমরান। মায়ের নামে, মাকে স্পষ্ট না করে আলে ইমরান। ইমরানের পরিবার, ইমরানের বংশধর নামে একটা সূরা নাযিল হয়েছে। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বিস্ময়কর ঘটনা উল্লেখ করেছেন। এ ভাই, ঘটনার তো শেষ নাই, তবে কোরআনের ঘটনার মতো বিস্ময়কর ঘটনা জগতে আর নাই। আছে নাকি? ঘটনা বললে তো শেষ করা যায় না, কিন্তু কোরআনের মতো ঘটনাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মা হিন্না বিনতে ফাখুজ, নামটা মনে রাখেন। এই হিন্নার দীর্ঘ বয়স চলে গেছে, সন্তান হয় না, দিলের মধ্যে তেমন আগ্রহ নাই সন্তান নেওয়ার। হঠাৎ করে তিনি বৃদ্ধ বয়সে এসে তিনি একটা বিস্ময়কর দৃশ্য দেখলেন। একদিন তিনি তাকাইয়া দেখেন একটা পাখি তার বাচ্চাগুলোকে আদর করতেছে। এই দৃশ্য দেখার পর দিলের মধ্যে সন্তান ধারণের বড় তামান্না জাগলো। এই জন্য ইখলাসের সাথে আল্লাহর কাছে তিনি দোয়া করতে লাগলেন, ও আল্লাহ, আমাকে একটি সন্তান দেন। এবার আপনাদেরকে প্রশ্ন করি ভাই, যাদের সন্তান লাগবে কার কাছে চাইতে হবে? আমরা চাই কার কাছে? পীর বাবার কাছে, খাজা বাবার কাছে চাই, মাজারের কাছে চাই। মাজারে কিছু দেওয়ার ক্ষমতা আছে? মাজারওয়ালাই তো কবরের মধ্যে পিটুনি খাইতে খাইতে অস্থির, আপনার কি দিবে? যাদেরকে নিয়ে পীর বানাইছে, সালা বাবা, তেনা বাবা,
এদেরই তো কবরের মধ্যে পিঠের চামড়া আছে কি নাই খবর নাই, আপনার কি দিবে? আপনার মতো ব্যক্তি, সচেতন ব্যক্তি, যিনি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে আকাশ জমিন পরিমাণ নেক দিবে আল্লাহ, এমন বলনেওয়ালা ব্যক্তি কবরের কাছে কি চান? তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? মারিয়াম আলাইহিস সালামের মা সন্তান চাইলেন আল্লাহর কাছে, ও আল্লাহ একটা সন্তান দেন। সন্তান চাইয়া তিনি সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করার নিয়ত করলেন। আল্লাহ তাআলা তার একনিষ্ঠতার কারণে বৃদ্ধ বয়সে সন্তানকে কবুল করলেন। সন্তান ধারণ করলেন পেটের মধ্যে। ধারণ করার পর এবার তিনি নিয়ত করলেন, ও আল্লাহ আমার পেটের সন্তানকে আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ তাআলার কাছে মান্নত করলেন। মান্নত করার পর আল্লাহ তাআলা তার মান্নতকে কবুল করে ধীরে ধীরে সন্তানকে তার গর্ভের মধ্যে আল্লাহ প্রতিপালন করছেন। তিনি তো মনে মনে চিন্তা করলেন, মারিয়াম আলাইহিস সালামের বাবা হলো বাইতুল মুকাদ্দাসের ইমাম। যেহেতু বাবা, সন্তানের বাবা অনাগত সন্তানের পিতা, বাইতুল মুকাদ্দাসের ইমাম, সন্তান যদি হয় ছেলে হয় তাহলে এই ছেলেটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দিব, এই নিয়ত করছেন আর কি। আল্লাহর রাস্তায় তো কন্যা সন্তান দেওয়া যায় না। মসজিদে কি আপনারা কন্যা খাদেম রাখবেন, মেয়ে খাদেম রাখবেন? এটা তো হয় না। তিনি ওই চিন্তা থেকে আল্লাহর কাছে মান্নত করেছেন যদি একটা সন্তান হয়, তবে খোলাখুলি ভাবে বলেন নাই। আল্লাহ তাআলা তার দিলের তামান্না কবুল করে নিয়েছেন। এমন মর্যাদা সম্পন্ন সন্তান, এই সন্তানের মতো এমন সন্তান দুনিয়ার জমিনে আর একটাও নাই। এমন চরিত্রওয়ালা, এমন নামওয়ালা, এমন উঁচু মর্যাদার সন্তান দুনিয়ার জমিনে একটাও নাই। কে সেই সন্তান? যখন সন্তান প্রসব করার সময় হলো, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। সন্তান যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, মারিয়াম আলাইহিস সালামের মা তাকাইয়া দেখেন কি আশ্চর্য ব্যাপার। চাইলাম আল্লাহর কাছে বাইতুল মুকাদ্দাসের খাদেম, এখন তো চায়া দেখি আল্লাহ এমন সন্তান দিলেন যা বাইতুল মুকাদ্দাসের খাদেম হওয়ার যোগ্য না। দিলেন কন্যা সন্তান। চাইলাম কি আল্লাহ দিলেন কি? রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। হায় আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, এখন বাইতুল মুকাদ্দাসে কেমনে দিবি? ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আল্লাহ তো ভালো করেই জানেন আমার গর্ভের মধ্যে কি আছে। আল্লাহ তো আমার দিলের তামান্না জানেন, আর এও জানেন কন্যা সন্তান কখনো পুরুষ সন্তানের সমকক্ষ হতে পারে না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারী তো কখনো পুরুষের সমতুল্য হতেই পারে না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিক ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম।